একটা হতাশার কথা এই যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি হামলার ঘটনা। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন 2 মাসের মধ্যে এটার তদন্ত শেষ করা হবে, কারা এই ঘটনায় জড়িত তাদের নাম প্রকাশ করা হবে, তদন্তের মাধ্যমে সবকিছু উদ্ঘাটিত হবে। ঘটনাটা হচ্ছে প্রথম আলোতে গত বছর 18ই ডিসেম্বর যে হামলার ঘটনা ঘটে, ওসমান হাদির মৃত্যুকে সামনে রেখে একদল দুর্বৃত্ত প্রথম আলো ভবন পুড়িয়ে দেয়, তারপরে পুড়িয়ে দেয় ডেইলি স্টার ভবন। পরপর দুটি ভবন, এবং দুটি হচ্ছে বাংলাদেশের অন্যতম দুটি প্রধান গণমাধ্যম। সারা দেশ জুড়ে, এমনকি বিশ্বের যারা সংবাদ মাধ্যম, সংবাদ সংস্থা, সাংবাদিক সংগঠন সবাই গভীর উদ্বেগ প্রকাশ করে। বাংলাদেশ অবস্থানরত বিদেশি রাষ্ট্রদূতরা চরমভাবে এটা উদ্বেগ প্রকাশ করে, উৎকণ্ঠা প্রকাশ করে। এত বড় গুরুত্বপূর্ণ একটা মামলা বা ঘটনা, সেটার ব্যাপারে এখনো পর্যন্ত তার সুরাহা হয়নি। যে রিপোর্টে বলা হচ্ছে, প্রথম আলো ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের 4 মাস পার হলো ঘটনার নেপথ্যের পরিকল্পনাকারী বা সমন্বয়কারীরা এখনো চিহ্নিত হয়নি। এটা কোনো জটিল বিষয় না, অনেকটা ঘোষণা দিয়ে হামলা হয়েছে। কারা কারা জড়িত, দেশে কারা উস্কানি দিয়েছে, আর বাইরে থেকে কারা এই মদদ জুগিয়েছে, সবকিছু কিন্তু পরিষ্কার। কিন্তু এটার ব্যাপারে 4 মাস পার হয়েছে, এখনো কোনো সুরাহা হয়নি। সেই অন্তর্বর্তী সরকারের সময় একেবারে চরম নিষ্ক্রিয়তায়, এবং বলা যায় এটি হতে দেওয়া হয়েছে। কারণ ঘটনার সময় পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী সবাই নীরব দর্শকের ভূমিকা ছিল। হামলাকারীরা আগুন দেওয়ার পর যখন চলে যায়, তখন দমকল বাহিনী এসে আগুন নেভানোর কাজ শুরু করে, অথবা বলা যায় যে সেনাবাহিনী এসে পরিস্থিতিটা নিয়ন্ত্রণের আগ পর্যন্ত 2-2.5 ঘন্টা পর্যন্ত তাণ্ডব চালায় হামলাকারীরা। এবং ইস্যুটা ছিল ওসমান হাদির ইস্যুটা প্রথম আলো ডেইলি স্টারের সাথে কিভাবে যুক্ত হলো, আজ পর্যন্ত কেউ এটা আবিষ্কার করতে পারেনি। ওসমান হাদির সাথে এই হামলার সম্পর্ক কি, বা ঘটনার সম্পৃক্ততা কি, কেউ আজ পর্যন্ত জানে না। তাহলে বোঝাই যাচ্ছে যে এইটা একটা ইস্যু ছিল। এই ইস্যুকে ব্যবহার করে তারা একটা পক্ষকে উস্কানি দেয়, যাতে ডেইলি স্টার এবং প্রথম আলো পোড়ানো হয়, এবং সেই কাজটি খুব দারুণভাবে তারা সফল করে, আইন শৃঙ্খলা বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে। নতুন সরকার আসার পর স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং প্রথম আলোতে গেছে, পরিদর্শন করেছে, এবং তিনি বলেছেন 2 মাসের মধ্যে এটির তদন্ত শেষ হবে। কিন্তু আজকে 28 এপ্রিল, আজকে 2 মাস পূর্ণ হলো, এখনো পর্যন্ত যেটি বলা হচ্ছে তদন্ত শেষ হয়নি, আরো সময় নিতে চায় পুলিশ। 2 মাসে তদন্ত শেষের ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই হচ্ছে প্রথম ব্যাপার। এখন বিপদটা হলো এই যে এইটার ব্যাপারে যদি সরকার সিরিয়াসলি যদি উদ্যোগ না নেয়, 28 জন মতো আটক আছে, তার মধ্যে আবার 10 জন ওই অন্তর্বর্তী সরকারের সময় আবার জামিন পেয়ে যায়। এখন সমস্ত এত বড় একদম প্রকাশ্য ঘটনা, যেখানে ভিডিও ফুটেজ পরিষ্কার কারা কারা হামলা করেছে, তাদেরকে যদি গ্রেপ্তার এবং শাস্তি দেওয়া না হয়, এত বড় সেন্সিটিভ একটা ঘটনা যেখানে সারা বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে পর্যন্ত স্থান পেয়েছে, তাহলে যেটা হবে, গণমাধ্যমের নিরাপত্তা, স্বাধীনতার ব্যাপারে সরকার যে বারবার যে কথাগুলো বলছে, সেগুলি কিন্তু আর বাস্তবে তার প্রতিফলন ঘটবে না, এবং গণমাধ্যমের নিরাপত্তাহীনতা বাড়বে, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে না। গণমাধ্যমের স্বাধীনতা এবং ন্যায় বিচারের স্বার্থে দ্রুত এটি তদন্ত শেষ করা, দায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করা, নেপথ্যে কারা কারা যুক্ত ছিল, সব বিষয়গুলোকে উন্মোচিত করা, এবং এটার বিচার শেষ করা, এটা সরকারকে অন্তত এটা খুব দৃঢ়তার সাথে এটা যদি সম্পন্ন না করে, তাহলে কিন্তু সমস্তভাবে যারা প্রভাবশালী, ক্ষমতাশালী, তারা কিন্তু দাপট দেখায় চলবে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু উন্নতি হওয়ার বদলে অবনতির দিকে ধাবিত হবে। দর্শক।